এত বড় একটা কাণ্ড ঘটে যাবে সত্যি ভাবিনি, তাও আবার বনগাঁয়ে এসে। তো আজকে আমাদের কিছু বিশেষ দরকারের জন্য আজকে বাড়ি থেকে বেরোচ্ছিলাম সবাই মিলে। তার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় সন্দীপকে বললাম যে একটু তাড়াতাড়ি আসিস, কিন্তু ও তাড়াতাড়ি আসলো না। তারপর আমি তোমাদের দাদাভাইকে বললাম তোমার গাড়িটা তুমি নাও, আমার গাড়িটা আমি নিচ্ছি। তো আমরা সবাই মিলে আগে বেরিয়ে পড়লাম। তো আমি বললাম তুমি আসতে লাগো, দেখি সন্দীপ যদি সামনে পাই তাহলে আমি গাড়িতে ওকে উঠিয়ে নেবো। তো আমি সেই বলে মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো আজকের মেঘলা আকাশ, পুরো চারিদিকে প্রায় অন্ধকার, ঠিক আছে। মানে এমন আকাশ দেখে হয়তো ভাববে পুরো বিকাল হয়ে গেছে, কিন্তু বিকাল না, এখন দুপুর দিকে আমরা বেরোচ্ছি, তাও প্রায় 12টা-1টার দিকে। এরকম মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ, 12টার আকাশটা দেখো একবার। তারপরে দেখি মানে যেতে না যেতে দেখি সন্দীপও চলে এসছে। তো আমি বললাম তুই বয়, আমি গাড়ি চালাচ্ছি, যেহেতু একটু তাড়াতাড়ি যেতে হবে। তারপরে হচ্ছে কথা, দেখো অনেকেই হয়তো ভাববে যে আমাদের গ্রামটা এতটা দূর কিন্তু কোনো বাড়িঘর নেই কেন, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তার মধ্যে দেখি এই যে আমার মেয়ে রাস্তায় সবাই মিলে এখন খেলছে। আমি বললাম তাড়াতাড়ি এখন বাড়ি যাও, এখন আর খেলতে হবে না, দুপুর বাড়ি গিয়ে চান করে নাও। তো এইদিকে আমি বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর কেন বেরোচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো, তার আগে বলি এই যে আমাদের খাখা মল্লিকপুরে বাড়ি, মানে এই যে আসার সময় অনেকেই ভাবো যে সুমিদিরা থাকে কি করে এই গ্রামে, মানে থাকে কি করে। সত্যি বলতে কি জানো, আমাদের গ্রামটায় কোনো ঘর বাড়ি নেই, একবার একটু দেখে নাও। যেখানে আমরা থাকি সেখানেই বাড়িঘর আছে, তাছাড়া দেখো এই যে একদম বাড়িঘর পাবে না। তারপরে বিশেষ করে যেটা তোমরা পাবে আমাদের বাড়িতে আসতে গেলে বিএসএফ ক্যাম্প। তোমরা তো সবাই জানো আমরা বর্ডারে থাকি, তো বিএসএফ ক্যাম্পটা সবাই আসতে গেলে পরে মানে এই রাস্তা দিয়ে আসতে হবে, তার জন্য এই বিএসএফ ক্যাম্পটাও তোমরা দেখতে পারবে। আরও সুবিধা যারা মানে আমাদের বাড়িতে আসতে চাও না কেন। তারপরে দেখো বিএসএফ ক্যাম্পটা পার করে গিয়েও দেখো কোনো ঘর বাড়ি পাবে না। এটা সত্যি যে আমাদের গ্রামে কোনো ঘর বাড়িই নেই বলতে গেলে। চারিদিকে বাঁশ বাগান, এইদিকে হচ্ছে কাঁঠাল বাগান, লেম্বু বাগান, এইগুলোই। তো এইদিকে দেখেই নাও, একটু সামনে গেলেই হয়তো বাড়িঘর পেয়ে যাবে। তারপরও কি জানো তো, এখানে আমরা নিলিবিলি একটা শান্তিতে থাকি আর কি, আমরা সেফটি থাকি। অনেকে হয়তো ভাববে যে বর্ডারে থাকে মানে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়, কিন্তু না, আমাদের কোনো অসুবিধা হয় না। আর বর্ডারে বিশেষ করে কম বাড়ি ঘর এই কারণেই যে বর্ডার এরিয়া, তো ওর জন্য সেরকম মানে বসতিরা এখানে আসে না। এর জন্য একটু আমাদের এখানে মানে বাড়তি কোনো লোকজনও বাড়ে না, শুধুমাত্র আমরাই। আর যারা যারা আমাদের গ্রামে থাকে তাদের এক্সট্রা করে বনগাঁর দিকে বাড়ি আছে। তারপরে দেখো আমাদের গ্রামটা ছেড়ে এসে চলে এসেছি, এটা একটা পাড়া, মানে যে পাড়াটার নাম হচ্ছে কুটিপাড়া, ঠিক আছে। এই কুটিপাড়া বললে সবাই চেনে, কারণ ছোট্ট গ্রামের মধ্যে ঘর বাড়ি এপাশ ওপাশ ভর্তি আছে, দেখতেই পারছো। তো এটা হচ্ছে কুটিপাড়া। তারপরে কুটিপাড়া পার করে আমাদের সাতবাই কালীতলা, যেখানে জাগ্রত মা মানে মায়ের মন্দির। সত্যি একটা বিশেষ ভালো লাগে, সব থেকে যেটা বড় কথা, মানে যেখানেই যাই না কেন এই যে মায়ের দর্শন নিয়ে যাওয়া যে কতটা সৌভাগ্যর ব্যাপার সেটা আর বলার মতন না। তোমরা অনেকেই জানো যে সাতবাই কালীতলার মা জাগ্রত মা, তাই এখানে বছরে বছরে সবাই পুজো দিতে আসে। আর সত্যি কি জানো তো, আমারও খুব ভালো লাগে আমাদের এখানে এত সুন্দর একটা মন্দির। তারপরে দেখো সাতবাই কালীতলা পার হয়ে আসার পরে আমাদের বনগাঁতে চলে এসেছি, যে কাজের জন্য আজকে এসেছি সেই কাজটা তোমাদেরকে অবশ্যই বলছি। কিন্তু বনগাঁয়ে এসে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে সত্যি আমি আশা করিনি, মানে আমি ভাবিনি। যেটা মানে কি বলবো, ভাবি না সেইগুলোই কেন আমার সাথে হয় সেইগুলোই আমি বুঝি না। তবু আজকে ভেবেছিলাম মনটা একটু ভালো আছে, তাই বাড়ি থেকে বেরিয়েছি নিজেদের দরকারের জন্য। আর কেন দরকারটা সেটা আমি তোমাদেরকে বলছি পরে, নেক্সট ভিডিওতে আমি বলছি। তার আগে আমি যেটা এসে দেখলাম সত্যি দুঃখজনক একটা ব্যাপার। এই যে যেই ষাঁড়টাকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে যে গরুটা, সত্যি এই গরুটা মানে এমন কেউ নেই যে ভালোবাসে না। দোকান থেকে সমস্ত খাবার হোক, মানে যে কোনো খাবার হোক, সমস্ত দোকান থেকে বিস্কিট হোক, তারপরে কোনো ফলের দোকান থেকে ফল হোক, মানে সবার দোকানের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর খাবার খায়, কারো কোনো আজ পর্যন্ত অসুবিধা হয়নি, ঠিক আছে। কিন্তু দেখো আজকে এসে দেখি এই যে কি অবস্থা, দেখো অসুস্থ হয়ে পড়ে আছে। জানি না কি হয়েছে, বুঝতে পারছি না। তবে এখানে সবাই আলোচনা করা হচ্ছে যে পশু হাসপাতালে নিয়ে গেলে হয়তো মনে হয় ঠিক হয়ে যাবে, কারণ কোনো কিছু মানে ইয়ে হয়নি, যেহেতু দেখাই যাচ্ছে পুরো সুস্থ শরীর, কিন্তু তার মধ্যে দিয়ে দেখো কিভাবে পড়ে আছে। সত্যি কি বলবো, আমার দেখে অনেক কষ্ট হচ্ছে, সেটা আর বলার মতন না। যেহেতু সবাই এখানে আবার আলোচনা করছে, দেখি পশু হাসপাতালে হয়তো সংবাদ দিলে নিয়ে যাবে, তারপরে হচ্ছে চিকিৎসা করালে হয়তো ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা কষ্ট পাচ্ছে। আর সত্যি এটা দেখে আমারও অনেক খারাপ লাগছে। আজকে বেরিয়েছিলাম একটা